আমরা দেশব্যাপী ক্রিকেট কালচারটাকে স্ট্রং করতে চাই। আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আমি শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে। এটা এমন একটা ফর্ম্যাট, এই ফর্ম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। এই ফর্ম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে। আপনারা এই সংস্কৃতি বদলে একটা পার্ট। আমাদের এই প্রোগ্রামগুলোই আমাদের সংস্কৃতি বদলে দেবে এবং আপনারা এই সংস্কৃতি বদলে একটা পার্ট। আপনাদের এখানে একটা বড় ভূমিকা আছে, বাট আমরা দেশব্যাপী ক্রিকেট কালচারটাকে স্ট্রং করতে চাই। বাংলাদেশ দল এখন এশিয়া কাপ খেলতে আছে ইউএইতে। আপনি লম্বা সময় ওইখানে ছিলেন, আপনি সাবেক ক্যাপ্টেন ছিলেন, সাবেক ক্রিকেটার, এবং আপনি দুবাই, আবুধাবি বেশ ভালো জানেন। আপনার কাছে কি মনে হচ্ছে সাবেক ক্যাপ্টেন হিসেবে যে কোন জায়গাটায় যদি বাংলাদেশ ভালো করে তাহলে এশিয়া কাপে ভালো করার? এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফর্ম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফর্ম্যাট। এবং আফগানিস্তানকেও আপনি খুব কাছ থেকে দেখছেন, ওরা ওই সব জায়গায় নিয়মিত খেলছে। তো আফগানিস্তানের সঙ্গে আমরা যদি ভালো করতে চাই, সাবেক ক্যাপ্টেন হিসেবে আপনার কি মনে হয়? ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আমি শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আমার দিক থেকে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে বাংলাদেশকে এশিয়া কাপে এখন যদি অনেস্টলি বলেন কোন জায়গাটায় আপনি দেখছেন, মানে এখন যে অবস্থা বাংলাদেশের, ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জিতলো টি20তেই, আপনি প্রত্যাশাটা কি করছেন? আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফর্ম্যাট, এই ফর্ম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের দলটা নিয়ে।